জিও ডিজিটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের সবার সামনে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। তো আপনারা সবাই জানেন যে সম্প্রতি আমাদের রাজ্য সরকার একটি প্রকল্প ঘোষণা করেছে। সেই প্রকল্পটি আওতায় যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়স, তারা প্রতি মাসে ৳১৫০০ করে যুব ভাতা, যেটির নাম দেওয়া হয়েছে বাংলা যুবসাথী প্রকল্প, পেতে পারেন। চলুন আজকে জেনে নেওয়া যাক এই বাংলা যুবসাথী প্রকল্পের আওতায় কারা, কারা আসতে পারবেন এবং ফর্ম ফিল আপের পদ্ধতি আপনি অনলাইনে করতে পারেন অথবা অফলাইনে করতে পারেন। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলব, এই মুহূর্তে অনলাইন পোর্টালটি একটু সমস্যা রয়েছে ওয়েবসাইট জনিত কারণে। আপনারা খুব সম্ভবত ভালোভাবেই জানেন যে আগামী এপ্রিল মাস থেকেই এই যুবশ্রী বা যুবসাথী যে প্রকল্পের টাকা এপ্রিল মাসের শুরু থেকেই দেওয়া হবে। তো সুতরাং এবং এটির শেষ তারিখ ২৬শে ফেব্রুয়ারি। তো সুতরাং দেরি না করে আপনি আপনার যে বিধানসভা, আপনার ব্লকে যেখানে ক্যাম্প রয়েছে সেখানে আপনি চলে যাবেন এবং একটি ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্মটি আপনি পাবেন সেটি অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে গিয়ে সেখান থেকেও নিতে পারেন। তো এই ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করব সেটা দেখে নেব। তার আগে আমরা জেনে নেব এই যুবসাথী প্রকল্পে কারা, কারা আবেদন করতে পারবে। তো যুবসাথী প্রকল্পে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক, এজ লিমিট ২১ থেকে ৪০ বছর এবং এপ্লাই শুরু হয়েছে গত ১৫ তারিখ থেকে আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতি মাসে আপনারা পাবেন ৳১৫০০। এই টাকাটি আপনার সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এবং এই স্কিমটি ৫ বছরের জন্য হচ্ছে এবং ৫ বছর পরে আপনাকে পুনরায় রিনিউয়াল করতে হবে এবং সেই সম্পর্কে আপাতত কোনো রকম তথ্য দেওয়া হয়নি। যাই হোক, এরপর আপনার এলিজিবিলিটি গেল, এজ লিমিট হয়ে গেল। এবার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনাকে অবশ্যই আনএমপ্লয়মেন্ট হতে হবে। আপনি কোনো রকম সরকারি চাকরি অথবা আ মান্থলি স্যালারি পান এরকম রেগুলারলি। তো সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এমনকি আ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন হলে পরেও আপনি এখানে আবেদন করতে পারবেন না। তবে একটা বিষয়ে খুব কন্ট্রোভার্সি চলছে, সেটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো যারা পাচ্ছে তারা তো যুবসাথী পাচ্ছে না। কিন্তু যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা কি এই যুবসাথী প্রকল্পের আওতায় আসতে পারবে? তো এই প্রশ্নটি সবার মনের মধ্যেই চলছে। তো এই বিষয়ে আপনাদের এটুকু জানাতে পারি যে আপনি আপাতত আবেদন করে রাখুন। তো সরকার খুব সম্ভবত, যেহেতু সামনে ভোট রয়েছে, তো আপনার অ্যাপ্লিকেশনটি অবশ্যই অ্যাকসেপ্ট হবে। আপনি অ্যাপ্লিকেশন করে রাখুন। তো আপনার কি, কি ডকুমেন্ট প্রয়োজন আছে? আধার কার্ড, ভোটার কার্ড, এরপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, হায়ার কোয়ালিফিকেশন সার্টিফিকেট চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আপনার ব্যাংকের পাসবুক এবং আপনি যদি এসসি/এসটি হয়ে থাকেন তাহলে আপনার সেই জাতিগত শংসাপত্র এখানে আপনাকে জেরক্স করে দিতে হবে। তো চলুন এরপর আমরা জেনে নেব আবেদন পদ্ধতি। তো এই ফর্মটি আপনি দুয়ারে সরকারের ক্যাম্পে চলে যাবেন। সেখানে গিয়ে আপনার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে সেখান থেকে একটি আইডি দিয়ে দেবে। সেই আইডিটি এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরের এই ২৫ সংখ্যার এই আইডিটি হবে। সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার আধার নম্বর যেটি রয়েছে সেই আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আপনার নাম যেটি আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটে রয়েছে সেই নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার, মেইল আইডি যদি থাকে আপনার তাহলে দেবেন। অপশনাল এটি। এরপর জেন্ডার মেল, ফিমেল, আদার্স হলে আদার্স, ডেট অফ বার্থ এবং এখানে এজ অন 1/4/2026 মানে এপ্রিল মাসের ১ তারিখ অনুযায়ী আপনার যে বয়স রয়েছে সেই বয়সটি এখানে বসিয়ে দেবেন। ফাদার্স নেম, মাদার্স নেম এবং আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন। এরপর এসসি, এসটি, ওবিসি হলে টিক করবেন। জেনারেল হলে এই ঘরটি আপনি ছেড়ে দেবেন। এরপর ম্যারিড অথবা আনম্যারিড যেটি হবেন সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর হাউস নম্বর আপনার যেটি রয়েছে সেটি দেবেন। যারা গ্রামের ক্ষেত্রে রয়েছে বেশিরভাগেরই হাউস নম্বর থাকে না। সেক্ষেত্রে এই ঘরটি ছেড়ে দিয়ে ভিলেজ, গ্রাম যেটি রয়েছে সেটি এখানে লিখবেন। আপনার পোস্ট অফিস এখানে লিখবেন।
এরপর অবশ্যই ক্যাপিটাল লেটারে ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে লিখবেন। এরপর জিপি, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট হয়ে গেল। এরপর নিচের পোরশন মানে পরের পেজে আপনি চলে যাবেন। আপনার মাধ্যমিকের যে রোল নম্বরটি রয়েছে সেই রোল নম্বরটি এখানে বসিয়ে দেবেন, নাম্বারটি বসিয়ে দেবেন, ইয়ার, এরপর আপনি যেই বোর্ড থেকে কমপ্লিট করেছেন আপনার মাধ্যমিক সেই বোর্ডের নামটি এখানে বসিয়ে দেবেন। পেশা, আপনার প্রেজেন্ট অকুপেশন যেটি রয়েছে আনএমপ্লয়মেন্ট এখানে লিখবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনি গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট হলে পোস্ট গ্র্যাজুয়েট, যেটি হবে সেটি আপনি এখানে লিখবেন। এরপর ব্যাংকের নাম, আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টে দিতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের যেই ব্যাংকের অ্যাকাউন্ট, ধরুন আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তাহলে আমি এখানে লিখব ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এরপর ব্যাংক ব্রাঞ্চ নেম, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে আপনার যে ডিস্ট্রিক্ট নেম হবে সেই ডিস্ট্রিক্ট নেমটি এখানে লিখে দেবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেটি রয়েছে সেটি দেবেন। এরপর আইএফএসসি কোড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে IPOS ৬টা শূন্য এরপর 1 হয়ে গেল। এরপর আপনি যদি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেটি স্কলারশিপ বাদ দিয়ে, তাহলে ইয়েস এর ঘরে টিক করবেন, নতুবা না করে দেবেন। কৃষক বন্ধু হয়ে থাকলে এখানে ইয়েস এর ঘরে টিক করে এরপর এখানে আপনি কৃষক বন্ধু লিখে দেবেন। এরপর আপনি যেই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি অ্যাটাচ করছেন জেরক্স করে, সেই সমস্ত অ্যা এখানে টিক করবেন। তো টিক হয়ে গেলে এরপর নিচে চলে আসবেন। এখানে আপনার সিগনেচার করে দেবেন। এরপর এখানে আপনার যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি ছিল, সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে আবার পুনরায় বসিয়ে দেবেন। এরপর এখানে নিজের নাম, সন অফ, ডটার, ওয়াইফ অফ, যাই হোক এখানে দেওয়ার পর গার্ডিয়ান নেম দেবেন। এরপর অ্যাপ্লিকেশন অন, যেদিন আপনি জমা করবেন সেদিনের ডেটটা এখানে বসিয়ে দেবেন। এরপর মোবাইল নম্বর, আধার নম্বর দেবেন এবং এই পোরশনটা আপনি ছেড়ে দেবেন। এই পোরশনটা আ ওখান থেকে যে অফিসার, আপনি যাকে জমা করবেন সেই অফিসার এখানে সই করবে এবং সিল করে আপনাকে এই পোরশনটা অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এভাবে আপনি আপনার উম যে যুবসাথী ফর্মটি রয়েছে আপনি ফিল আপ করতে পারেন। অবশ্যই এই ঘরটিতে আপনি ১ কপি কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগাবেন এবং সেই ছবির উপরে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। তো আপনি বাড়ি থেকে এই ফর্মটি ফিল আপ করে নিয়ে গেলে আপনার সেখানে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না এবং সেখানে আপনি বুঝতেই পারছেন বর্তমানে রাজ্যের যা হাল, বেকারের সংখ্যা অনেক। তো সুতরাং এই ফর্ম আপনি বাড়ি থেকে সাজিয়ে কমপ্লিট করে সেই ক্যাম্পে চলে যাবেন। তাহলে আপনার কাজটি করতে খুব সুবিধা হবে এবং এই ফর্মটি খুব ভালোভাবে যত্ন সহকারে ফিল আপ করবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ। এবং আমরা পরবর্তীকালে যে আমাদের বাংলা যে যুবসাথী প্রকল্প অনলাইন সিস্টেম চালু এবং ওয়েবসাইটটি ঠিকঠাক কাজ করা শুরু হয়ে গেলে সেই বিষয়ে আমরা পুনরায় একটু ভিডিও নিয়ে আসবো।